আসসালামু আলাইকুম, সবাইকে রামাদান মোবারক জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকে আজকের ব্লগটি শুরু করছি। আশা করি শেষ পর্যন্ত আপনারা দেখলে ভালো লাগবে আপনাদের। এই রুমটা আসলে বানিয়েছিলাম আমার বড় ছেলের রুম হিসেবে, তারপরে বড় ছেলে যেহেতু নেই গেস্ট রুম হিসেবেও ধরা যায়। তো মেজো বাপিরা ছিল এতদিন, ওনারা আবার মেয়ের বাসায় গিয়েছেন, কারণ হচ্ছে ভাইয়ের অনেকগুলো টেস্ট দিয়েছেন তো ধানমন্ডিতে, ওগুলি সবই তো মেয়ের বাসা ধানমন্ডিতে, সেজন্য ওনারা ওখানে থেকে গিয়েছেন। তো আমরা আবার এখানে এই রুমে শিফট হব, এর জন্য একটু বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি আজকে। ভিডিওগুলি যদিও মনে হয় যে আজকেরই, আসলে আজকের না, এটা আর ৩ দিন আগের ভিডিও। তো এই রুমটাতে এখন আমরা শোয়ার কারণ হচ্ছে মাস্টার বেডরুমটাতে, মানে আমাদের রুমটাতে আম্মাকে দিয়েছি, ওই রুমটা বড়সড় আছে এর জন্য। দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার কথাই শিখেছি, তাই তো বলি তোমার মতো মরমে কেউ নাই মাগো, তোমার মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই, আমি আঘাত পাই। তো এর ভিতরে বিছানাপত্র ঝাড়া টাড়া দিয়ে ঘরটর গুছিয়ে আমার যে কাজের মেয়েরা আছে তারা চলে গেছে। এগুলি কলা একদম নরম হয়ে গেছে, মনে হচ্ছে যে খাওয়ার উপযোগী না, মানে ভাত দিয়ে তো ভোরাতে বাবা খায়, পাশাপাশি আমরাও মন চাইলে খাই। আমাদের একদম যে আমরা দুজন, মানে আমি এবং আমার হাজব্যান্ড একদম যে অনেক শখ করে খাই তা না, আমাদের ইচ্ছে হলো খেলাম এরকম। তো বাবা খায়, আম্মা তো রোজা রাখতে পারছেন না, তো বেশি আনা হয়ে গেছে, এর জন্য মনে হয় এগুলো একটু নরম হয়ে গেছে, ভাবলাম যে একটু কেক বানিয়ে ফেলি, একদম ফেলে দেওয়ার থেকে কাজে লাগানো আর কি। তো 4টা কলা ছিল, 4টাকেই আমি একটু ম্যাশ করে নিচ্ছি, বেশি একটা ম্যাশ করব না, একটু একটু গোটা গোটা থাকবে, তো ওই রকম করে নিচ্ছি আর কি, তাহলে খাওয়া হবে, বাচ্চারাও খায়, এমনিতে কলা খেতে চায় না আমার ছেলেরা। মোত্তাকি একটু যাও খায়, কিন্তু মুনতাসির খায় না, এই আর কি। তো 2টা ডিম দিয়ে দিচ্ছি, আর হচ্ছে 1.5 কাপ ময়দা দিয়ে এই 2টা ডিম আর 4টা কলা দিয়ে একটা সুন্দর কেক হয়ে যাবে। তো এটা আবার বাচ্চারা খাবে আর কি। 1 কাপ দিয়েছি চিনি, 1/4 কাপ দিয়েছি তেল, আমরা যে তেলটা ব্যবহার করি সয়াবিন তেল, সেটাই ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, চিনিটা ভালো করে গলা পর্যন্ত একটু মিশিয়ে নিব। খুবই সহজ, খেতেও ভালো লাগে এই ধরনের কেকগুলি। তো আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি, ম্যাশ করে চিনিটাও মিশানো হয়ে গেছে, যে একটু দানা দানা রেখেছি কলাটা। আর এখন দিয়ে দিব ড্রাই ফ্লাওয়ার সহ যেগুলি শুকনো আইটেম সেগুলি। 1.5 কাপ দিয়েছি ময়দা, ময়দা না আমি আটা দিয়েছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, আর সামান্য একটু দারচিনি পাউডার দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়েছি। একটু লবণ দিয়ে দিলে টেস্টটা আমার কাছে মনে হয় আর কি বাড়ে। কেউ চাইলে লবণ দিতে পারেন, আবার না দিলেও চলে। তো লবণটা দেওয়ার পরে একটু দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, সব কিছু একসাথে এখন জাস্ট শুধু মেখে নিব। সুন্দর একটা আঠালো ডো তৈরি হবে, এটাই আমাদের কেকের ডোটা। এই ধরনের কেক বাচ্চারা খুব পছন্দ করে, বাচ্চা বুড়া সবাই আসলে পছন্দ করে। তো আমি একটা কাঁটা চামচের সাহায্যে সব কিছু করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন অনেক যে ঝামেলার কাজ তা না, জাস্ট একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। মেশানো শেষ, এখন আমি একটা কেকের ডাইসে নিয়ে নিব। আর এখানে আমি বেখেয়ালে, একদম খেয়ালি ছুটে গেছে আমার ইয়ে থেকে, মাথা থেকে, তেলও লাগাইনি ডাইসটাতে, আবার যে পেপার দেওয়ার দরকার ছিল সেটাও ভুলে গেছি, হঠাৎ অমনোযোগী হয়ে ঢেলে দিয়েছি। ঢালার পরেই মনে হলো, তো আর কি করা, এভাবেই হবে, আশা করি অসুবিধা হবে না। একটু ড্যাব ড্যাব করে তারপরে এখন ফ্রি হিট করে নিয়েছি পাতিলটা একটু চুলায়, তারপরে এখন ঢাকনা দিয়ে একটা নিচে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি, প্রায় 25 মিনিটের মতো লাগবে। আর এদিক দিয়ে আমি কিছু শুকনো জিনিস মানে একটু ঠিকঠাক করছি আর কি। এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া, এই বয়মটা ধুতে হবে, অল্প একটু আছে, তো আরও একটাতেও একটু আছে, মানে এগুলি ছড়াই ছিটাই রয়েছে। ভাবছিলাম এগুলিকে চুলার সামনে রাখলে আমার ইউজও হয়ে যাবে, আর বয়মগুলো, বড় বয়মগুলো দেওয়া হয়ে যাবে।
আর কিছু জিনিস আম্মার বাসা থেকে এসছে, আম্মা যেহেতু এখন অসুস্থ, ওখানে এগুলি নষ্ট হয়ে যাবে, সেজন্য আমাকে মানে বাবা এনে এগুলি দিচ্ছে, এগুলি ব্যবহার করে ফেলার জন্য। তো সেজন্য এইসব জিনিস একটু গুছিয়ে গাছিয়ে রাখা হচ্ছে আর কি। এখানে গোলমরিচ, কালো গোলমরিচ পাউডারের সাথে এলাচ দারচিনি দিয়ে রেখেছে, তো সেগুলি একটু আলাদা করে নিচ্ছি। আমার গোলমরিচ পাউডারটা একটু কমও ছিল, তো এগুলি পাওয়ার পরে ভালোই মনে হলো। তো আমার ক্রাশ করার যে গোলমরিচ পাউডারের ইয়েগুলি আছে সেগুলিতে ঢুকিয়ে নিব। এলাচ দারচিনিগুলি আলাদা করে নিয়েছি। এই যে এগুলিতে নাই, এখন এগুলিতে ঢুকিয়ে নিব, তাহলে যখন দরকার হয় ক্রাশ করে দিতে সুবিধা লাগে। এগুলো একটু মুছতে হবে, ময়লা হয়ে যাচ্ছে। 2 মাস ধরে আসলে আমি আমার সংসারের প্রতি কোনো মনোযোগই দিতে পারিনি। যেভাবে কাজের লোকেরা করে যাচ্ছে সেটার উপরেই নির্ভর হয়ে আছি। কোনো মানে কিছুই নিজের মতো করে যে পরিষ্কার পরিচ্ছন্ন করব সেই মনোযোগটা দিতে পারছি না। ইদানিং যেহেতু আম্মাকে আমার বাসায় রেখেছি, আম্মা আমার রুমে যেহেতু আছে, আমি কিচেন থেকে আম্মাকে দেখতে পারছি, তো সেই হিসাবে একটু একটু করার চেষ্টা করছি আর কি। এখানে হচ্ছে রাঁধুনি মুরগির মাংসের মশলা 2 প্যাকেট, 2টাই খোলা। তো ভাবলাম এক জায়গায় করে রাখি, তাহলে এগুলি যেহেতু প্রতিদিনই মুরগি গোশত রান্না হয়, তো দেওয়া হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে, ইউজ হয়ে যাবে এটা আর কি। তো প্যাকেট থেকে আলাদা করে রেখে দিচ্ছি। একটাতে ধনিয়ার গুঁড়া রেখেছি, একটাতে এখন মুরগির মাংস মানে যে মশলাগুলি প্যাকেটজাত সেগুলি রেখে দিচ্ছি আর কি। আমি একটু নামটা লিখে রাখতেছি, না হয় ভুলে যাই। তো এই জন্য প্যাকেটের গায়ে থেকে নামটা লিখে আমি পাতিলের গায়ে কস্টিপ দিয়ে লাগিয়ে দিব। তো ফ্রিজেও আছে অনেকগুলি মশলা, এই জন্য ভাবলাম এগুলি সামনে থাকুক, এগুলো আগে খাওয়া হয়ে যাবে। এখানে ওই যে আম্মার বাসা থেকে লবণ এসছে, ভাবলাম এটাতেই রেখে দিই। এটা অনেক বড় লবণের কোটা, আমার এখানে জায়গা নেই এত বড় লবণের কোটা রাখার, তো এগুলি যেহেতু খালি আছে এগুলিতে রেখে দিই। এখন একটু গুছিয়ে রেখে দিচ্ছি। তো রান্নার আগ দিয়ে টুকটাক এই কাজগুলি করে নিচ্ছি আর কি। রোজা কেমন যাচ্ছে আপনাদের, কি অবস্থা, আপনারা কেমন আছেন সবাই, আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। তো সেলফটা একটু মুছে টুছে ঠিকঠাক করে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে কোরাল মাছ ভাজি করব, পাশাপাশি চুলা এগুলিও বসিয়ে দিয়েছি। আর মিষ্টি আলু এনেছিল গত কিছুদিন আগে, এগুলি শুকিয়ে যাচ্ছে, তো ভাবলাম যে একটু বসিয়ে দিই, তাহলে মাগরিবের পরে ইফতারের পরে খাওয়া হয়ে যাবে। তো এই জন্য পাশের চুলায় মিষ্টি আলু বসিয়েছি, আর এই চুলায় হচ্ছে ওই যে মাছ ভাজিগুলি করে নিচ্ছি আর কি। মাছ ভাজি করে নিচ্ছি, সবজি রান্না করব, আর হচ্ছে দেশি মুরগি রান্না করব। তো এগুলি মানে পাশাপাশি হয়ে যাক। এখন যে বিকেল টাইম তা না, এখন দুপুর টাইমে আমি রান্নাটা করে নিচ্ছি। আলুগুলির পানি শুকিয়ে একদম ফোড়া ফোড়া টাইপের করে ফেলবো, তাহলে খেতে ভালো লাগে। তো পেঁয়াজ দিয়ে এগুলিকে এমনি শুকনো ভাজি করব। আর এখন আমি আগে ওই যে মুরগির গোশতটা বসিয়ে দিই, আমাকে দুপুরের খাবার দিতে হবে, এর জন্য ওনার জন্য যাও রান্না করি, একটু ডাল 2 রকমের ডাল দিয়ে আর একটু সবজি দিয়ে পোলাও চাউল দিয়ে এক মুঠ ওইভাবে রান্না করি আর কি, অল্প একটু। ওনার এখনও অনেকগুলো ওষুধ চলতেছে, যার কারণে ওষুধের জন্য আর উনি অনেক দুর্বল, একদম শুধু ঘামায়। ওনার তো ট্রিটমেন্ট চলতেছে, সেজন্যই আসলে। তো আমার মায়ের জন্য সবাই একটু খাস করে দোয়া করবেন, আল্লাহর জন্য সুস্থতার সহিত নেক হায়াত দান করে আমার মাকে। একটু আগেও আমি বলতেছি, মা নাই গৃহে যার সংসার অরণ্য তার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ, এ কথা ওনার পাশে শুয়ে শুয়ে বলতেছি। এখন উনি বলতেছে এরকম মা থাকার চেয়ে না থাকাই ভালো। তো হাসতেছি, আমি বলতেছি না, আমাদের আম্মা যেভাবে আছে এভাবে থাকলেও আমাদের জন্য যথেষ্ট। এই আর কি, ওনার মনে এই কথা, উনি যে মানে দুর্বল, কিছুই করতে পারতেছে না, আমাদের উপরে কষ্ট হচ্ছে আমাদের, এটাতে ভেবে উনি এই কথাটা বলতেছে, আমরা বুঝতেছি আর কি। তো ওনাকে সাহস সান্ত্বনা দেওয়া ছাড়া এখন আমাদের কাছে কোনো কিছুই নাই। তো মুরগি গোশতে যা যা দেওয়া দরকার সে সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে ভেজে মুরগি গোশতগুলিও দিয়ে দিব। ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি।
টমেটো দিয়েছি, কারণ এখন টমেটো অনেক সস্তা, সব কিছুতে একটু টমেটো দিয়ে দিই। গত ব্লগে একজন বোন কমেন্ট করেছে আমরা যে ডাল পেঁয়াজু বানাই সেটা কি ডাল দিয়ে বানাই। তো আমরা গত কিছু বছর থেকেই এই মশারির ডাল দিয়েই বানাই। মশারির ডাল যেগুলি বড় সাইজের একটু সস্তা দামের সেগুলি এনে তারপর সেগুলি দিয়ে পেঁয়াজু বানাই। তো এটা একটা সহজ, ভিজেও তাড়াতাড়ি, আবার গ্যাসেরও সমস্যা একটু কম হয়। তো আর খুব সহজে হয়েও যায়, আর মজাও হয়, এটা আর কি সব মিলিয়ে আর কি। তো অন্য ডাল দিয়ে আমাদের পেঁয়াজও হয় না, সবসময় মানে মশারির ডাল দিয়ে পেঁয়াজও করা হয়। তো আজকে দেখিয়ে দিয়েছি, আশা করি যে বোনটি মানে প্রশ্ন করেছেন ওনার উত্তরটা পেয়ে যাবেন। তো আমার কিছু ইয়ে বেঁচে আছে, ওই যে বেগুনির ডাল, বেগুনির যে মাখানি আর কি ওইটা। তো ওইটার ভিতরে আজকে যতটুকু পেঁয়াজু করব সেটুকু নিয়ে নিয়েছি, আর আজকে বেগুনি করব না। তো সেজন্য ওইটুকু নিয়ে ওইটার ভিতরেই মেখে নিব, আর বাকি ডালগুলি একসাথে পেস্ট করে এই বক্সে রেখে দিব, আবার বাকি 2 দিন চলে যাবে আমাদের। একটা কাজ কমপ্লিট হয়েছে আগামী 2 দিনের জন্য। এখন এটার ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ, যা যা দেওয়া দরকার সবই দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচ একটু কম আছে, আর একটু দিলে ভালো হতো। তারপর গুঁড়ো মরিচ দিয়ে দিব আর কি, রসুন দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, লবণ, জিরা ধনিয়া পাউডার। আর এদিক দিয়ে আমার কালো মানিকটা আমার শরবত করে ফেলতেছে। ওরা রোজায় আমাকে অনেক হেল্প করে, যেটা আসলে কোনো মেয়েও এত বেশি কাজ করে না, আমার ছেলেরা যতটুকু করে। তো শরবত বানিয়ে রেখে দিয়েছে ফ্রিজে। আর এদিক দিয়ে ফারিয়ে এসেছে আমার বোনের মেয়ে, ওকে বললাম যে ইচুকগুলের ভুসি সহ এই শরবতের পাউডারটা এসেছে নতুন, তো এটা একটু বানিয়ে রাখতে, আমরা খাবো, মানে ছেলেরা খাবে না এর জন্য। তো এটা করে ভিজিয়ে রেখেছে, পরে মিশাবে আর কি। এদিক দিয়ে আমি পেঁয়াজগুলো বানিয়ে নিচ্ছি, আরও 1.5 ঘন্টা বাকি আছে ইফতারের। তো পেঁয়াজ বানাবো আজকে, আর বেশি কিছু করব না। মানে পাতলা খিচুড়ি করেছি, গতকালকের হালিম আছে সেগুলি, তারপরে তারপরে হয়ে যায় আসলে বুট ভাজি এসে আর কি। আবার এই বাসা না ওই বাসা থেকে ইফতার চলে আসে, সেটাও অনেক বেশি হয়ে যায়। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু খাওয়ার জন্য রিজিকে রেখেছেন ততটুকু আমরা আমাদের চোখের সামনে চলে আসে। চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম গতকালকে, তো সেটা আজকে কয়েক পিস আর কি ওরা ভাই বোনের জন্য বানিয়ে নিচ্ছি, অল্প তেলে একটু ভেজে নিচ্ছি। ম্যারিনেট করে রাখলে আর ভাজতে বেশি সময় লাগে না, অল্প আগুনে আমি কিছুক্ষণ ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি আর কি। তো এই তো ওদের খাবার তো রেডি। আর এদিক দিয়ে কেকটা হয়ে গেছে, এর ভিতরে 20-25 মিনিটের মতো লেগেছে। আমি এখন এটাকে কেটে নিব। তো যদিও নিচে পেপার দিইনি, তারপর তেলও লাগাইনি, কিন্তু খুব সুন্দরভাবে উঠে গিয়েছে, দেখতে পাবেন ইনশাল্লাহ। এইভাবে আপনারা করে ট্রাই করতে পারেন, খুবই মজা হয় কলার কেকটা। তবে মোরব্বা দিতে পারলে আরও বেশি ভালো হতো, মোরব্বা ছিল না আমার বাসায়, তো নিচে একটু বেজে গিয়েছিল, এই সাইড দিয়ে উঠানো হয়নি মেবি। তো আমি একটু জোড়া লাগানোর চেষ্টা করছি। তো কেটে রেখে দিচ্ছি, ফ্রিজে স্টাইলে কেটে নিচ্ছি, ওরা তাহলে কাটা থাকলে খেতে পারবে। খুবই সফট হয়েছে। তো আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি কীরকম সফট হয়েছে। এই যে এখন খেলে বোঝা যাবে কীরকম হয়েছে। এখন তো আর খাওয়ার সুযোগ নাই, ইফতারের পরে ইনশাল্লাহ খাওয়া হবে। এদিক দিয়ে ফারিয়ে সুন্দর করে টেবিলটা গুছিয়ে টেবিলে সব দিয়ে দিচ্ছে। আর বোন আসাতে ভাইয়েরা তো আর কি পেয়েছে, ওরা আর কাছে নাই। তো ফারিয়ে প্লেটে সব কিছু দিয়ে দিচ্ছে। একটু পরে আমার হাজব্যান্ডও আসবে। তো বাবা বাজারে গিয়েছিল, আমার জন্য কিছু ফল ডাব আনতে বলেছি, কারণ আম্মা শুধু ঘামায়, তো পানি শূন্য হয়ে যাবে এই ভয়ে স্যালাইন করে দিচ্ছি প্রতিদিনই। তো তারপরেও বললাম যে ডাব নিয়ে আসতে। ডাবও একটু কম খেতে বলেছে, পটাশিয়াম বেড়ে যাবে এর জন্য। তো শশা ছিল না, বাবাকে বললাম শশা আনতে, আর আনতে বলেছে, আনারের রস খাওয়াবো আম্মাকে এর জন্য। তো শশা আনার পরে পাড়িয়ে কুটতেছিল, তো আমি পুদিনা পাতা নিয়ে দিচ্ছি আমার গাছ থেকে। মাশাল্লাহ আমার পুদিনা পাতা অনেক দিন পর এরকম একটা জার হয়েছে। অনেকেই বলেছেন আমি বাসায় লাগানোর জন্য, তো লাগিয়েছি, দেখতে পাচ্ছেন এখন আমার পুদিনা পাতা আমার ঘর থেকে খাওয়া হয়।
আরেকটু যত্ন নিতে পারলে আরও বেশি ভালো হতো। আমি তো যত্ন নেওয়ার সময়ই পাই না। আম্মার খেদমতে, রোগীদের খেদমতে সব মিলিয়ে আর কি। লোকজন বাসায় বেশি থাকলে তখন রান্নাবান্নাও বেশি হয়। তো ধুয়ে তারপরে এগুলি ফারিয়াকে বলতেছি মাখতে। এই ছিল আজকের ব্লগ। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।